গভীর রাতে একটি প্রত্যন্ত গ্রামের হৃদয়ে একটি পুরানো ভেঙে পড়া প্রাসাদ দাঁড়িয়েছিল, যা কয়েক দশক ধরে পরিত্যক্ত ছিল। এর জানালাগুলো ভেঙে গেছে, এর দরজা পচে গেছে এবং চারপাশে বাতাস সবসময় অস্বাভাবিকভাবে স্থির বলে মনে হচ্ছে। স্থানীয়রা ফিসফিস করে বলেছিল যে বাড়িটি অভিশপ্ত ছিল, যে কেউ প্রবেশ করেছিল সে আর আগের মতো ফিরে আসেনি, বা খারাপ কখনো ফিরে আসেনি। একটি বিশেষ শীতল সন্ধ্যায় টমাস নামে এক কৌতূহলী যুবক গ্রামে নতুন কুসংস্কার বাদ দিয়ে হেসেছিল। ভয়ের কিছু নেই প্রমাণ করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ তিনি প্রাসাদটি অন্বেষণ করার সিদ্ধান্ত নেন। শুধুমাত্র একটি টর্চ লাইট এবং তার সাহসিকতা দিয়ে সজ্জিত তিনি ক্ষয়িষ্ণু কাঠামোর দিকে এগিয়ে যান। বারান্দায় পা রেখে গাছের মধ্যে দিয়ে বাতাস বয়ে গেল, পায়ের তলায় কাঠের তক্তাগুলো চিৎকার করছে। দরজাটা ঠেলে খুলতেই একটা হিমশীতল খসড়া তাকে অভ্যর্থনা জানান। ভেতরটা অন্ধকারে ঢেকে গিয়েছিল, বাতাসে মিলিডিও আর ক্ষয়ের গন্ধ। দেয়াল খোসা ছাড়ানো ওয়ালপেপার দিয়ে আবৃত ছিল এবং মেঝে ভাঙা আসবাবপত্র এবং ছিন্ন ভিন্ন কাচে আচ্ছন্ন ছিল। তার ফ্ল্যাশলাইটটি এমনভাবে ঝিকমিক করে যেন চালিয়ে যাওয়ার জন্য লড়াই করছে, অদ্ভুত ছায়া ফেলে, যা তাদের নিজের ইচ্ছামত চলে যাচ্ছে বলে মনে হচ্ছে। থমাস আরও ভেতরে ঢুকে পড়ল, প্রতিটি পদক্ষেপ নীরবতার প্রতিধ্বনিত হচ্ছে। তিনি একটি সর্পিল সিডি খুঁজে পেলেন যা উপরের তলায় নিয়ে যায়, যেখানে তিনি অস্পষ্ট আওয়াজ শুনতে পান, আঁচুর পোকা, যেন কিছু বাকিও দৃষ্টির বাইরে চলে যাচ্ছে। সে সিডির উপরে পৌঁছে দেখল একটা লম্বা হলওয়ে তার সামনে প্রসারিত। হলের শেষে দরজাটা খোলা ছিল, তার হাতলটা ধীরে ধীরে নিজের দিকে ঘুরছে। একটি অদৃশ্য শক্তি দ্বারা বাধ্য হয়ে থমাসের দিকে হাঁটতে থাকে, তার হৃদয় ছুটতে থাকে। তিনি দ্বার প্রান্তে যাওয়ার সময় দরজাটি তার পিছনে বন্ধ হয়ে যায়, তাকে সম্পূর্ণ অন্ধকারে নিমজ্জিত করে। তার টর্চলাইট নিভে গেল। আলোর সুইচ খোঁজার চেষ্টা করে চারপাশে হোঁচ খেয়ে আতঙ্ক বেড়ে গেল। তারপর তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন, নরন তার কানে ফিসফিস করে, তোমার আসা উচিত হয়নি।